এই মুহূর্তে আমি আছি আমার দ্বিতীয়তম জেলা পিরিজপুরে, এবং পিরিজপুরের এটাই কিন্তু আকর্ষণীয় বেকুটা ব্রিজ। তবে চলুন প্রথম থেকে শুরু করি, এটা তো মাস্ট পয়েন্ট, গো। এই মুহূর্তে আমি আছি বান্ডারিয়া গোল চত্বর, যাকে বলা হয় কালিমা চত্বর। এবং এই যে কালিমা চত্বরে আমি নামবো না, কারণ এটা বলতে গেলে আমার বাড়ির পাশে, এবং এই সপ্তাহে কিন্তু আমার অনেক ভিডিও করা হয়েছে, তাই আর এখানে নামবো না। লেটস গো বেকুটে সেতু, বাট একটা চিপার রাস্তা দিয়ে যাইতে হবে, সেটা দেখাই। আইসে বললাম কিন্তু বটতলা, এবং এখানে কিন্তু একটা বট গাছ দেখতে পাচ্ছি, বট গাছের গোল চত্বর, এইখানে কিন্তু নামতে হয়েছে বটতলা। এবং এইখান থেকে চিপা একটা রাস্তা দিয়ে কিন্তু আমার যেতে হবে কিন্তু বেকুটিয়া ব্রিজ, বাট এটা গ্রামগঞ্জের চিপা রাস্তা। চিপা রাস্তায় দিয়ে কিন্তু যাবো, এবং আপনাদেরকে দেখায় কিছু একটু রাস্তার দৃশ্যটাই। ও একদম কিন্তু অবস্থা খারাপ, রাস্তার ভিতরে কিন্তু পানি জমে রয়েছে। আমি এই মুহূর্তে শিয়ালকাঠে বাজার, এবং বটতলা থেকে বেশ কিছুক্ষণ সাইকেল চালানোর পর কিন্তু আসছি শিয়ালকাঠে। এবং বান্ডারিয়া বটতলা থেকে এই বাজারটা না কি হলো যে 9 কিলোমিটার, বাট আমার 1 ঘন্টা মতো লাগিয়েছে 9 কিলোমিটার আসতে। তারপরে কিন্তু দেখা যায় 3-4 কিলোমিটার পরে কিন্তু রয়েছে বেকুটিয়া সেতু। আর এই মুহূর্তে আছে কিন্তু আমি বাংলাদেশ 8ম চীন-ভিত্তিক সেতু। বাইরে ভাই বেকুটিয়া ব্রিজের যে ডাল দিয়ে উঠতে উঠতে আমার অবস্থা খারাপ, কি আর বলবো। এবং এই যে বেকুটিয়া ব্রিজ নিয়ে কিছু বলতে চাই না, কারণ আমার আইডির ভিতরে গেলে দেখতে পারবেন যে বেকুটিয়া বা পিরিজপুর, ঝালকাঠি, তারপরে আছে যে ওই যে পটুয়াখালী, বরগুনা, এইসব জেলা নিয়ে কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণে ভিডিও বানানো হয়েছে, তাই আর এইসব জেলা নিয়ে কিছু বলতে চাইনি। এবং এই সব জেলার উপর দিয়ে শুধু চলে যাব, এবং কিছু বলবো না, শুধু যাব। এবং এতক্ষণ ছিলাম কিন্তু ঝালকাঠি জেলা, যেটা আমার জেলা, ঝালকাঠি জেলা। আর এখন আছে পিরিজপুর জেলা, তারপরে বাগেরহাট জেলা। এবং আজকে সম্ভবত আমি থাকবো খুলনা জেলায়, যাব খুলনা কাশিমপুর, যেখানে দেখা যায় যে আমার বাসা থেকে 145 কিলোমিটার মতো। আজকে আমার সাইকেলের গতি আছে বর্তমানে 100-তে। ও মাই গড, বেকুটিয়া ব্রিজের ডাল দিয়ে যে স্পিডে নামতে আছে, ও যদি মিটার ভালো থাকতো তাহলে দেখা যায় যে 100-র উপরে স্পিড আছে। আমার সাইকেল হ্যান্ডে একা দিয়ে ধরে রাখতে কষ্ট হইতেছে। লেটস গো। এবং এইটা কিন্তু হলো বেকুটিয়ার টোল প্লাজা, বাট সাইকেলে কিন্তু কোনো টোল দরকার হয় না, তাই কিন্তু আমি লেটস গো দিয়ে চলে যাব। কোনো টোলের দরকার হয় না, বাট আমি দাঁড়াইও নাই। এটা কিন্তু পিরিজপুর সার্কিট হাউস, বাট সার্কিট হাউসের সামনে দিয়ে যাইতেছি, কারণ আজকে আমি থাকবো যে হলো খুলনা খালিশপুর, তাই কিন্তু আর এখানে ব্রেক দিতেছি না। আমার টান থাকতে ভাই, কোনো জায়গায় দাঁড়াবো না আমার, বাট আচরে আগে পৌঁছানো লাগবে খুলনা খালিশপুরে। এবং এই মুহূর্তে আছি কিন্তু আমি পিরিজপুর বাস টার্মিনাল, বাট এখান থেকে কিন্তু দেখা যায় চুয়াডাঙ্গা, খুলনা, বাগেরহাট এইসব অঞ্চলে কিন্তু বাস ছেড়ে থাকে। বাট ঢাকারও কিছু কিছু বাস পাওয়া যায়, কিন্তু সেটা এখন না, সেটা দেখা যায় যে রাত 8টার পরে। আর এখন যে বাসগুলো যাবে সেটা হলো বেশিরভাগই খুলনা, চুয়াডাঙ্গা এই সব জেলার উদ্দেশ্যে আর কি। এবং এখান থেকে রওনা দিয়ে সামনে যাই, বাট আমি এই যে পিরিজপুর যে বটার পর্যন্ত কিন্তু যাব, তারপরে কিন্তু আবার নতুন ভিডিও শুরু করবো। বাট বটার পর্যন্ত যাব, প্রত্যেকটা জেলায় কিন্তু একটা করে ভিডিও দেবো। এবং এইটা হলো কিন্তু পিরিজপুর জেলার বলেশ্বর নদীর উপরে বলেশ্বর সেতু, সবাই বলেশ্বর সেতু হিসেবে কিন্তু চিনে থাকে এটাকে। এবং নদী মোটামুটি কম না বড়, অনেক বড়। আমি ভাবছি ছোটো একটা খালের মতো আছে, কিন্তু না, এখান থেকে নদী। সামনে হয়তো বটার যে জেলা যে বাক্য চলছে, জেলা বাগেরহাট এবং পিরিজপুর। আমি এই মুহূর্তে আছি পিরিজপুর জেলার একেবারে শেষ সীমান্তে, বাট ওই যে বঙ্গবন্ধু দুটো বাস করতে দেখা যায়, ওইখান থেকে কিন্তু সীমান্ত শেষ হয়। অপর সাইডে রয়েছে কিন্তু পিরিজপুর, আর আমি এই মুহূর্তে আছি কিন্তু বাগেরহাট। বাট এইখানে ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটি কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন। বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।